নমস্কার বন্ধুরা, আজকে আমি কথা বলবো স্টার জলসার একটা জনপ্রিয় সিরিয়াল নিয়ে। যদি খবরটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি চিরসখা সিরিয়াল নিয়ে কথা বলবো। আজকের পর্বে দেখা যাবে নতুন কাকু এসে বলে, কোনো খবর আছে কমলিনীর? তখন কমলিনীর কাকা বলে, কমলিনী ব্লাডটা নিতে পারছে না, অবস্থা আরও খারাপ হচ্ছে। তখন কমলিনীর বাবা বলে, আমার মনে হচ্ছে আমি আমার মেয়েটাকে নিয়ে আর বাড়ি ফেরত নিয়ে যেতে পারবো না। তখন নতুন কাকু চিৎকার করে বলে, কেন অলক্ষণ কথা বলছেন আপনারা? সেরকম হলে আপনি বাড়ি চলে যান। তখন বাবিল বলে, নতুন কাকু তুমি এত রিয়াক্ট করছো কেন? দাদানের যেটা মনে হয়েছে দাদান সেটা বলেছে। তখন নতুন আবার চিৎকার করে বলে, শাট আপ বাবিল, একটা মানুষ ওখানে লড়াই করছে আর আপনারা এসব কথা বলছেন? চলে যান এখান থেকে। কে বলেছে ও বাঁচবে না? আপনারা জানেন ও বাঁচবে না, কারোর মধ্যে কোনো পজিটিভ কিচ্ছু নেই। তখন কমলিনীর কাকা নতুনকে ঠান্ডা করার জন্য বলে, নতুন প্লিজ। ওদিকে প্রসূন বলে, কাকা উনি আমার বাবাকে অপমান করছে আর আপনি ওনার সাথে এমন নরমভাবে কথা বলছেন। তখন নতুনের কাকা বলে, দেখুন এখন তো এসব ঝামেলা করার দরকার নেই, এখন বরং আমরা মেয়েটার জন্য প্রে করি। ওদিকে পার্বতী বলে, তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার তো শরীরে খারাপ হবে, তুমি প্লিজ এত রাগ করো না। তখন পিসিমণি বলে, বাবা এর মধ্যেই জেনে গেলে যে নতুনদার শরীর খারাপ হবে কোনটায় কোনটায় ভালো হবে? তখন পার্বতী বলে, ভাই জানবই তো, উনি তো আমার বর, ওনার ভালো মন্দর খোঁজ খবর তো আমাকেই রাখতে হবে। তখন মিতিল বলে, দেখো আমি সবাইকে একটা কথা বলি, আমাদের মনকে শক্ত করতে হবে। নতুন কাকু যতই চিৎকার করুক, সত্যি তো আর মিথ্যে হতে পারবে না। নতুন কাকু চিৎকার বলে, কোনটা সত্যি? তোমরা কি চাও এই মেয়েটা চলে যাও? পিসিমণি বলে, আমরা কেউ না চাইলেও তুমি নিশ্চয়ই সেটাই চাও। তুমি তো এতদিন দু নৌকায় পা দিয়ে চলছিলে, এখন তোমার জীবনে অশান্তি মেটাতে একটা নৌকা ছেড়ে তুমি আরেকটা নৌকায় গেছো, তাই অন্যদিকের নৌকাটা ভেসে গেল, তোমার তো কিছু যায় আসার কথা না। অন্যদিকে বর্ষা দুই ঠাম্মিকে খাবার দেয়। বর্ষা বলে, তোমরা একটু খেয়ে নাও, এরপরে কখন কি খবর আসবে তা তো বলা যায় না না। তখন ঠাম্মা বলে, কি বলছো কি? আমার তো ভয়, বুক পা কাঁপছে, আর তুমি এসব কথা বলছো? তখন বর্ষা বলে, দেখো আমি সত্যিই বলছি, আমি রুদ্রকে ফোন করেছিলাম এবং সে বলেছে যে মায়ের অবস্থা ভালো না, মা ব্লাড নিতে পারছে না, কখন কি ঘটে যায় তাই তোমরা বরং খেয়ে নাও। তখন কমলিনী পিসি শাশুড়ি বলে যে, আমি বুঝতেই পেরেছি তুমি তো চাও যে বৌমার বাড়ি ফিরে না আসুক, তুমি কমলিনীকে কোনো দিনও ভালোবাসতে পারোনি। ওদিকে হসপিটালে সবাই নতুন ঠাকুরকে দায়ী করে। তখন নতুনদা বলছে, সে তোমরা কি আমাকে দায়ী করছো এর জন্য? তখন পিসিমণি বলে, হ্যাঁ নতুনদা, তোমাকেই দায়ী করছি 100 বার। তখন প্রসূন বলে, নতুনদা আসলে কি বলতো, মানুষের বাইরের আঘাতটা দেখা যায় কিন্তু ভেতরের মনের আঘাত তো দেখা যায় না। ওদিকে পিসিমণি আর মিটি কেবিনের সামনে যায় ঠাকুরের ফুল নিয়ে, ডাক্তারকে রিকোয়েস্ট করে যাতে ফুলটা কমলিনীর মাথায় ছুঁয়ে দেয়, কিন্তু ডাক্তার বেরিয়ে এসে বলে, দেখুন এখন এসব সম্ভব না, কমলিনীর অবস্থা খুব ক্রিটিক্যাল, লাইফ রিস্ক আছে, কমলিনী ব্লাড নিতে পারছে না, তার মধ্যে এসব আমি অ্যালাউ করতে পারবো না। তখন মিঠি বলে যে, ডাক্তারবাবু আমিও তো ডাক্তারি নিয়ে পড়ছি, কিন্তু ডাক্তারির ঊর্ধ্বে যেটা আছে সেটা হচ্ছে ভগবান, আমাদের জন্য এইটুকু করুন, আমার মায়ের জন্য। আচ্ছা আমরা কেউ ঢুকবো না, আপনারা এই ফুলটা নিয়ে আমার মাথা একটু ছুঁয়ে দিন। তখন ডক্টর নার্সকে বলে, নার্স নিয়ে যান ফুলটা। তখন নার্স ফুলটা নিয়ে কমলিনীর মাথায় ছোঁয়ায়, আর তার ঠিক কিছুক্ষণের পরেই কমলিনীর জ্ঞান ফিরে যায়। ডাক্তাররা বলে, মিরাক্কেল, এই জন্যই বলে যে ডাক্তারের ঊর্ধ্বে ভগবান। তখন ডাক্তাররা সবাই নিচে এসে কমলিনীর পরিবারকে জানায় যে কমলিনীর ক্রিটিক্যাল সিচুয়েশন কিন্তু লাইফ রিস্কটা কেটে গেছে, কমলিনী ব্লাডটা নিতে পারছে। তো বন্ধুরা এই ছিল আজকের খবর। যদি খবরটা ভালো লেগে থাকে আর চিরসখা আপনারা কে কে দেখেন অবশ্যই কমেন্ট করে জানান, আর পাশের লাইক বাটনে ক্লিক করে দিন।